আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব মেজবানির মাংস, আর করব পোলাও পোলাও ভাত রান্না করব। তারপর করব সিমের বিচি শুটকি, শুটকি দিয়ে সিমের বিচি রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা নয়, প্রথমে আমি সিমের বিচি রান্না করার জন্য মশলাটা তৈরি করে নিলাম। তারপর সিমের বিচিগুলো দিয়ে দিলাম। আজকে এই রান্নার রেসিপি আমি অনেকবার দিয়েছি, তাই আর পুরো ভিডিও দিয়ে নেই। মশলাটা তৈরি করি, সিমের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাই নিচ্ছি এখন। তো যে কোনো রান্না করতে হলে মশলা আগে প্রথমে কষাই নিয়ে তারপর যেটা দিয়ে রান্না করবে, সবজি বা যে মাছ যে কোনো জিনিস দেবেন সেটা ভালো করে কষাই নিতে হবে। তো আমি অনেকক্ষণ কষাই নিলাম। তো আমি অনেকক্ষণ কষাই নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষাই নিলাম। তো কষানোর পরে আমার কাছে যে কোনো জিনিস ভালো করে কষাইতে হয়। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমার রান্নাগুলো। তো আমি অনেকক্ষণ কষাই নিয়ে একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে যখনই বলক আসছে তখনই আমি জালটা কমাই দিলাম। জালটা কমাই দিয়ে লো আছে রান্নাটা করে নিলাম। তারপর রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে নামে ফেলবো। এই তো রান্নাটা আমার হয়ে গেছে। আজ আমি বেশি রান্না করতে অতটা সময় লাগে না, জাস্ট হয়ে গেল। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বিশ্বাস করেন এতটা মজা হয়েছে না, আর কি বলবো। এরপর আমি এখানে রান্না করব মেজবানির মাংস। মেজবানির মাংসের জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। তারপর এখানে আমি মাংসগুলো ধুয়ে পানি ঝরাতে দিলাম। তারপর একটা পাতিলের সাহায্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম মেজবানির মশলা। মেজবানির মশলা না এতটা সেন্ট হয়েছে, বিশ্বাস করেন। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। তারপর দিয়ে দিলাম সরষের তেল। তো সরষের তেলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম, অনেকক্ষণ নেড়ে চেড়ে দিলাম। আজকে আমার বয়সটা কেমন আসতেছে আমি জানি না, কারণ আমি রোজার মুখে বয়সটা দিচ্ছি। কতটা সুন্দর হচ্ছে আমি জানি না। তারপর আমি দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে নেবেন। তারপর আমার আসলে আমি হাতে মাখতাম, তো হাতটা একটু কেটে গেছে, তাই আমি আর হাত চলতেছে আর মেখে নিই, চামচের সাহায্যে মেখে নিলাম। মেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ভালো করে। পরে আমার আপুকে বলছে, উনি মেখে দিচ্ছে, মেখে এবার সুন্দর করে রেখে দিলাম। এরপরে অনেকক্ষণ মিনিমাম 1 ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ফেলে রাখলাম। এরপরে আবার চুলার উপরে বসাই দিলাম। চুলার উপরে বসানোর পরে দেখতে পাচ্ছেন কতটা পানি ছড়িয়ে দিয়েছে, বেরিয়ে গেছে। গরুর মাংসতে পানি দেওয়া লাগে নাই, গরুর মাংস থেকে এমনি এমনি পানি বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পানির সাহায্যে 50% হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ঝোল বের হয়ে গেছে। এখানে সব ধরনের মশলা ছিল, গরুর মাংসের ভিতরে কলিজা গিলা সব ছিল। অনেক মজার গরুর মাংসটা হয়েছে। বিশ্বাস করে মেজবানির গরুর গোস্ত যে কী মজা হয়, চিটাগাং যারা খায় রান্না করে তারা মেজবানির মাংস বিশেষ করে চিটাগাংয়ে পাওয়া যায়। তো এরপর আমি মাংসটা ভালো করে 80% হওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাই নিলাম। তো অনেকক্ষণ কষানোর পরে দেখা যাবে যে, তো এরপরে আমি অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম আমি গরম পানি পরিমাণ মতো, পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঝোল থাকবে এবং মাংস থাকবে। আর একদম আলু যেহেতু দিলাম, মাংসটা যখন ঠান্ডা হবে একদম টেনে যাবে, সেক্ষেত্রে খেতে আর ভালো লাগবে না, অনেকটা খারাপ লাগবে। তো ঝোলটা যেন থাকে সেক্ষেত্রে খেয়াল করে রাখলাম। এদিক দিয়ে আমি পোলাও বসাই দিলাম। পোলাও বসানোর জন্য আগে থেকে মশলা তৈরি করে নিলাম। এটাতেও আমি আমার পোলাওর রেসিপি অনেকবার আছে, তাই আর পোলাওর রেসিপি দিই নেই। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, একটু ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় প্লিজ। আপনারা যখন ভিডিওগুলো দেখেন সুন্দর একটা কমেন্ট করে মনটা ভরে যায়।
মন চায় যে আরও বেশি বেশি করে ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়িয়েছে। প্লিজ আপনারা সবাই একটু আমার ভিডিওগুলো দেখেন। আমাকে আপনারা চাইলে কিন্তু ফলোতে নিতে পারেন। আপনাদের মাধ্যমে আমি ফলোতে যেতে চাই। ফেসবুক মামার নজরে আমাকে আপনারা যদি পারেন দিতে পারেন। আপনারা বেশি বেশি ভিডিও দেখেন, ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করেন, তবে আমি ফলোতে চলে যেতে পারবো। প্লিজ, আমার আজকে দীর্ঘদিন আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।